আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসআই গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কালকে আমরা দেখেছিলাম আপনাদেরকে আমরা যে ছাগলগুলো সংগ্রহ করেছি, আমরা এখন আসলে খামারে উঠাইনি, এটা আমার উঠানে রেখেছি। এখন প্রত্যেকটা ছাগলকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কী ছাগলগুলো সংগ্রহ করলাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথম যে ছাগলটা দেখালাম সেটা হচ্ছে তোতাপুরি। এটা হচ্ছে আমরা তোতাপুরি আসলে আসার পরে এখনও খাওয়া দাওয়া ওইভাবে দেওয়া হয়নি, কারণ প্রথম দিন আসলে আমরা কখনো দানাদার দিই না, একটু রেস্টে রাখছিলাম। এরপরে ইনশাল্লাহ এটার করব। এটা আসলে বাইরে থেকে আসা ছাগল একজনের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করেছি। তো সে আনতে বাইরে থেকে যেহেতু আসছে একটু ঝামেলা, অনেক সময় নিয়েছে। এটা একটা বিটলের ক্রস, অবশ্য বিটলের ক্রস কিন্তু গাভিন ছাগল দেওয়া আছে। এটা হচ্ছে বয়ার একটা, এটা এটা হচ্ছে বয়ারের বাচ্চা, এবং এটা হচ্ছে অরিজিনাল বয়ার আরেকটা, যেটা একদম বাইরের বিট, একদম অরিজিনাল আফ্রিকান বিট যেটা এটা। তারপরে হচ্ছে ওই পাশে আরেকটা আছে, এটা হচ্ছে অরিজিনাল আরেকটা বিটল। বিটল এবং তোতাপুরি গুলো আমরা আসলে এটা ইন্ডিয়ান ছাগল কালেক্ট করেছি। তো এটা বর্ডারে অনেক দিন ছিল, এই জন্য ওরা অনেক শুকিয়ে গেছে। ইনশাল্লাহ যত্ন করে আপনাদেরকে দেখাবো। আবার আসার পর অনেক দিন, আজকে 2 দিন ধরে খাওয়া দাওয়া একটু হচ্ছে না, তো এটার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের তোতাপুরির ক্রস, ক্রস তোতাপুরি। আমরা এর আগের ভিডিওতে দেখেছি আমরা এটা। এটা হচ্ছে হরিয়ানার ক্রস। তো মোটামুটি প্রত্যেকটা ছাগলই হচ্ছে ক্রসের আর এগুলা। আর আসলে আমাদের 3টা হচ্ছে বয়ার অরিজিনাল, আর একটা তোতাপুরি, আর একটা হচ্ছে বিটল অরিজিনাল। এটা হচ্ছে বিটলের ক্রস, এটাও হচ্ছে বিটলের ক্রস। এগুলো হচ্ছে, এটা প্রেগনেন্ট আছে। এটা হচ্ছে বয়ারের ক্রস বাচ্চা। এটা হচ্ছে একটা বয়ারের ক্রস বাচ্চা। ওগুলো হচ্ছে বাচ্চা সবগুলো, আর বাকি কয়েকটা বাচ্চা। এখানে টোটাল আমরা প্রথম ইয়া আমরা 13টা ছাগল সংগ্রহ করেছি। তো মোটামুটি আপনাদেরকে দেখালাম। এটা অরিজিনাল বিটল আর কি। এটার পুরা হাইট টাইট কত আমি পরবর্তীতে আপনাকে পরে ভিডিওতে দেখাবো। বয়ারগুলো আসলে একদম প্রেগনেন্ট, ভরপুর প্রেগনেন্ট। বয়ারটাও প্রেগনেন্ট আছে। তারপরে হচ্ছে ওই পাশে যে বিটল করস কালোটা, ওইটাও ভরপুর প্রেগনেন্ট। এটা হয়তো কয়েকদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এরপরে হচ্ছে ইয়াটাও হরিয়ানা ক্রসটাও ক্রস বয়ার, দুটোটাই। এটা দেখলে বোঝা যাচ্ছে এটা ভালোই প্রেগনেন্ট, প্যাডটার একদম নেমে গেছে। তারপরে এটাও একদম প্যাডটা ছেড়ে দিছে, ভালোই প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। তো এগুলো আশা করতেছি খুব শীঘ্রই বাচ্চা দিয়ে দিবে, এটা আর কি। তো আশা করতেছি আর কি কালোটা বাইরেগুলা মোটামুটি 4-5টা খুব শীঘ্রই আমরা বাচ্চা পাবো। তো আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আসলে আমরা এখনও খামারে উঠাইনি, এটা আমাদের বাসার সামনে, বাড়ির সামনে রেখেছি। আসলে এখানে হচ্ছে অনেক মাছই ধরতেছে, যেহেতু এটা মাটিতে রাখছি এখনও ওইভাবে আমাদের ঘরটাতে এখনও উঠাইতে পারিনি, কারণ ঘরের কিছু ফিনিশিং কাজ রয়ে গেছে। তো এই বয়ারটা দেখেন, মোটামুটি এটা একদম অরিজিনাল বয়ার, আপনারা দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল যেটা। তারপরে এই বয়ারটাও দেখেন, এটা এটা ওটা হচ্ছে একদম বাইরের বিট, আর এটা হচ্ছে বাংলাদেশে হওয়া আর কি। এটাও প্রেগনেন্ট একদম বয়ার, যদি আমি একদম দেখাই বয়ার সব মোটামুটি। এটা হচ্ছে বিটলের ক্রস, এটা মাসালা করে এটা হচ্ছে প্রেগনেন্ট, ভরপুর প্রেগনেন্ট। বাট এটা কি হচ্ছে বয়ার দিয়ে এবার ব্রিডিং করানো আছে। ছাগলটা বিটলের ক্রস, কিন্তু বিটল দিয়ে বিট না করায় ওনাদের, যেহেতু শুধু বয়ার ছিল, এই জন্য বয়ার দিয়ে করানো হয়েছিল। এটা হচ্ছে বিটলের হরিয়ানার ক্রস। এটা হচ্ছে তোতাপুরি ক্রস, আগে দেখালাম। তো মোটামুটি এই সবগুলো ছাগলকে আমরা দেখালাম। যেহেতু 13টা ছাগল, আমরা বাচ্চাগুলো ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, একটা খাসির বাচ্চা আর বাকি বাকি 2টা হচ্ছে পাঠির বাচ্চা আর কি। তো ইনশাল্লাহ আমরা এইগুলা আমরা খামারে উঠানোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। খামারে কীভাবে আমরা উঠানোর পরে বা উঠানোর সময় ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে খামারে উঠে দিব, কারণ খামারে মোটামুটি কাজ তো শেষ। এখন আমরা খামারে যে ফিনিশিং কাজগুলো সেগুলো করাচ্ছি, ওগুলো শেষ হয়ে গেলে উঠে দেবে, যাতে ওরা ঠিকভাবে ওইখানে থাকতে পারে। এখন না, কয়েকদিন আসলে আমাদের আমরা বাসার এখানে রাখতেছি, এবং উপরে হচ্ছে বারিন্দাতে ব্যবস্থা করেছি রাখার জন্য।
তো খামারের ফুল কাজ শেষ হলে আর কি আমরা তখন ওখানে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রথম লটের ছাগলগুলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।